স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাধারণত আমি ক্যামেরার সামনে আসতে চাই না, কিন্তু আজকে একটি ভিডিও দেখে না এসে পারলাম না। আসতেই হলো এদের কথাগুলো জবাব দেওয়ার জন্য। চলুন তাহলে জবাবগুলো আমরা দেওয়া শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলুন তাহলে কথাগুলো না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা একটু আগে দেখেছেন ভিডিও ক্লিপটি। আজহারী হুজুর কি বলেছেন? শুধু এতটুকুই বলেছেন, স্বাধীনতার পর থেকে শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই। শুধু ওনাদের দোষ দিয়ে লাভ কি? এতদিন এক দল খাইছে, এখন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তবে এখানে আমার একটি প্রশ্ন আছে বন্ধুরা। মিজানুর রহমান আজহারী হুজুর সাহেব কোনো দলকে উল্লেখ করে তো বলেননি। তবে শামসুজ্জামান দুদু কেন লাফ দিয়ে উঠল এবং আজহারী হুজুরের সাহেবের নামে আজহারি ফাজারি এবং বাজে মন্তব্য করলো? চলুন তাহলে কথাগুলো শুনি এবং উত্তর দিই। কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? হাসির মতো একটা কথা বলল ভাই। ও আজহারি না ফাজারি বলল? ও চিনে না আজহারি রে? বেটা কি কয়? তুমি 16 বছর থেকে কি করলা? দেশটা শেখ হাসিনার হাতে ছিল, একটা বালু তো ছিঁড়তে পারো নাই। তুমি কি করলা? আজহারি ফাজারি বলো, তুমি কি করলা? আজহারি মাঝারি বলো মিয়া। তোমরা জানো ওনার মাহফিলে কতখানি লোক জড়ো হয়? তোমার তো কোনো টার্গেটই নেই মিয়া। টার্গেট যদি থাকতো তাহলে তুমি আজহারি মাঝারি বলতে না। উনি হলো তরুণদের প্রাণ, তুমি জানোই না? ওনার বিরুদ্ধে লাগিও না। ওনার বিরুদ্ধে লাগলে তরুণ যুব সমাজ কিন্তু তোমাদের অস্তিত্ব রাখবে না। একটাই সতর্ক করলাম, ঠিক আছে? তোমরা তো বিএনপি করতেছো মিয়া। শেখ হাসিনার আমলে বিএনপি কি করতে পারছে? আহ সমাবেশ তো দিছো, রাস্তায় তো ডাকছো, কিন্তু পারো নাই তো শেখ হাসিনাতে সরাইতে। এই যুবকেরা সরাইছে, বুঝছো? তো হিসাব নিকাশ করে কথা কইও। আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করে। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে, আপনাদের জন্মের আগে। আপনারা যখন শিশু, 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা। না না, ঠিক আছে ভাই, করেছেন, ভালো করেছেন, আমরা সেটা তো বলিনি। কিন্তু আপনারা শিশুকালে রাজনীতি করেছেন, 3-4 বার ক্ষমতায় ছিলেন। তারপরেও তো শেখ হাসিনা সরকারকে হটাইতে পারলেন না। এই যুবকরাই তো হটাইলো, ঠিক আছে? এগুলো আজগুবি কথা বলেন না। আর শিশু সুলভ কথা বলেনি আজহারী সাহেব, ঠিক আছে? আজহারী সাহেব কোরআনের আলোকে, এবং আপনাদেরকে কে বলেছে যে কোরআনের রাজনীতি নাই? ঠিক আছে, রাজনীতি থেকে শুরু করে সবকিছুই কোরআনের মধ্যে আছে। আপনারা কি কোরআনকে হাসি খেলা মনে করতেছেন? এগুলো করেন না ভাই। কোরআনের রাজনীতি থেকে শুরু করে সবকিছুই আছে। কিন্তু রাজনীতি কথা বলা যাবে না। আরে ভাই, কোরআনের মধ্যে যদি রাজনীতি নাই থাকবে, তাহলে সবাই কি ওই কি বলে ভুলে গেলাম, দেলাওয়ার হোসেন সাইদি, আজহারী সাহেব, এরা সবাই কি বানের জলে ভেসে এসেছে? এরা কি লেখাপড়া করেনি? এগুলো কথা বলেন না। রাজনীতি আছে কোরআনে, ঠিক আছে? কোরআনের আইন দিয়ে দেশকে পরিচালনা করতে হবে, এটাই হলো মূল বক্তব্য। কিন্তু আপনারা দেশ চালানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। কিন্তু এগুলো করেন না। আমরা চাই কোরআন দিয়ে দেশ চলবে, ঠিক আছে? ভিতরে ফিটফাট, ভিতরে সদরঘাট, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। এই যে 3.25 লাখ কোটি টাকা লুটপাট হয়েছে, এগুলো কথা বলা যাবে না ভাই। এগুলো কথা বলতে গেলেই সমস্যা, ঠিক আছে?
আমাদের বক্তব্য, আমাদের কথা, আমরা হুজুরেদের সাথে আছি। হুজুরেরা আপনারা কোরআন থেকে বক্তব্য দিয়ে যাবেন, কোরআনের আইন অনুযায়ী আপনারা বক্তব্য পেশ করে যাবেন, ঠিক আছে? দেখি আপনাদেরকে থামাই। ইসলাম কখনো থামবে না, ঠিক আছে? যারা যারা আমার সঙ্গে একমত সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি সাধারণত ভাইকে চিনি না, ঠিক আছে? তবে ওনার বক্তব্যগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে, তার কারণ উনি একজন জ্ঞানী মানুষ। ওনার বক্তব্যগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, ঠিক আছে? চলুন তাহলে তার বক্তব্যগুলো আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম। শামসুজ্জামান দুদু, হ্যাঁ, বিএনপির নেতা, উনি কিন্তু একটু খেপে গেছেন। ওনার অনেক রাগ, সাহস আছে। গত 14-15 বছর টকশো করে গেছে, কিন্তু উনি পালাই নাই, ভয় পায় নাই, মামলা হামলা কিছুই ভয় পায় নাই। যাই হোক, অনেক বঞ্চিত, অনেক অত্যাচার, অনেক জুলুমের পর নিশ্চয়ই 5ই আগস্টের পরে একটু মুক্ত বাতাসে আমরা সবাই, উনিও মুক্ত বাতাসে, কিন্তু উনি একটু গরম খাইছে। হ্যাঁ, একটু গরম খাইছে। আপনারা যারা বিএনপির সাথে জড়িত, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা না ওই পুরানা ফর্মুলায় যায়েন না। দেখেন উনি কিভাবে বলে কথা, কি ছিটতে আসছে, কি ছিড়ার জন্য এখানে করছে। মানে মূল কথা, নির্বাচনের ডেট দিতে পারবে না, ছিটতে চাও, মানুষের খাওয়া দিতে পারো না, 5 মাসে কি করছো। মানে 5 মাসে না উনি অধৈর্য হয়ে গেছেন। 15 বছর ভালো ছিলেন। উনি 15 বছর ভালো ছিলেন। উনি আবার একটা কথা বলছে, ভারতকে ছোট করে দেখার সাহস দেখাইও না কেউ। উনি ভারতকে ছোট করে দেখতে চায় না। উনি অনেক শক্তিশালী মনে করে ভারতকে। আসলেই তো ভারত শক্তিশালী দেশ, সত্যি আমাদের তুলনায় অনেক বড়। তাতে কি করতে হবে বলেন তো? পায়ে ধরে কাঁদতে হবে আমাদের? আমরা কি ভুটানের চেয়েও ছোট, নেপালের চেয়েও ছোট? ভুটান যদি মাথা তুলে দাঁড়াইতে পারে, একজন ভারতীয়কে ভুটানে এক রাত্রি থাকতে হইলে 1200 রুপি দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এমনি যাইতে পারে না এখন। তাইলে আমাদের এখানে ওনাদের 4 থেকে 6 লক্ষ লোক কাজ করতেছে না। ভারতের সাথে তো আমাদের সম্পর্ক আমরা ভালোই রাখতে চাই, খারাপটা কে করতেছে? দুদু সাহেব, আমরা করতেছি? আপনি এই শুরু কথা বললেন, ভয় ঢুকাই দিলেন তো। কারণ আমি ভাবতেছি, হায় ওনার মতো নেতার কাছে নিশ্চয়ই নিউজ আছে। উনি যখন ভয় পাইতেছে ভারতকে, তাহলে আজকের পর থেকে আর ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ ওনার কাছে নিশ্চয়ই নিউজ আছে, তাই না? ওনারা তো আর ভারতের বিরুদ্ধে এখন কথা বলতেছে না, সুর চেঞ্জ হয়েছে। 5ই আগস্টের পরে অনেক কিছু দেখতেছি 5 মাসে। শুধু এইটুক বলবো, আপনারা একের প্রতি, মানে একজন আরেকজনের প্রতি সম্মান রেখা রাজনীতি করেন। সম্মান রেখা রাজনীতি করতে হবে। একদম সম্মান নাই, কোনো ইজ্জত নাই। এই জেনারেশন কি শিখবে আপনাদের কাছে? এইভাবে যদি কথা বলেন দুদু ভাই, আপনার কাছে এটা আশা করা যায়? আপনি ইয়াং জেনারেশনকে একেবারেই দেখতে পারতেছেন না, 2 চোখে বলছেন যে এরা নাকি কি রাজনীতি করবে, ভোট করবে। তো নির্বাচন দাও, আসো, ভোটে আসো, এইভাবে চ্যালেঞ্জ করতেছেন। আমরা জানি ওনারা কিংস পার্টি, সবাই বলতেছে, মানে সরকারের ছত্র ছায়া একটি দল হইতেছে। 5ই আগস্টের যারা জড়িত ছিল এই অভ্যুত্থানে, তারা একটা দল করতে চাচ্ছে, করুক না ইয়াং জেনারেশন। আপনারা তো বয়স হইতেছে না, জায়গা ছেড়ে দিতে হবে না, করুক না। বাংলাদেশে তো বহু দল হয়েছে না? আমাদের পার্লামেন্টে বিরোধী দল ছিল না, জাপা সহকারে 18 দল। এমনও তো দল আছে যাদের অফিস নাই, ব্রিফকেসের ভিতরে অফিস। এমনও তো দল আছে, প্রেসিডেন্ট আর সেক্রেটারি, তার কাউকে খুঁজে পাবেন না। কারণ বিশ্ববাসীকে দেখাইতে হয় যে এই যে দেখেন আমি 18টা দল রাখছি পার্লামেন্টের বিরোধী দল। এইসব পুতুল সরকারের খেলা তো আমরা দেখছি, কিন্তু আমরা এখন একটু বদলাইতে চাই। দিন বদলাইছে, কিন্তু দেখেন না, ওই যে ভোটের হাল খাতা হইলে আপনারা টের পাবেন না, হলে 3 থেকে 4 কোটি নতুন ভোটার ইন করবে। এদের মন মানসিকতা বুঝতে হবে। আর ওনাকে তো এই দেশ থেকে বাইর কইরা দেওয়া হয়েছিল। কেন বাইর কইরা দেওয়া হয়েছিল? কারণ
উনি ইয়াং জেনারেশনের মনের মধ্যে ঢুকে গেছে। কিভাবে ঢুকছে জানেন? উনি কিন্তু 3টা ভাষায় পারদর্শী। নিজের মাতৃভাষা বাংলা, কোরআনের ভাষা, ইসলামের ভাষা যেটা একমাত্র ভাষা, অন্য কোনো ভাষা নাই ইসলামে, আরবি এবং ইংরেজি। এখন এই বাংলা, আরবি, ইংরেজি মিলায়া উনি কেন বক্তব্য রাখেন? এটা একটা কারণ আছে। ওনার টার্গেট ইয়াং জেনারেশন, যেটা বুঝতে পারছিল ভারত, রাশিয়া, হ্যাঁ, রাশিয়াও তো ওনার বিপক্ষে ছিল। তো ভারত, রাশিয়ার মতো দেশও তো কিছু করতে পারেনি। কি করতে পারছেন? এয়ারপোর্টে নিয়ে পৌঁছায় দিচ্ছেন, উনি বিদেশ চলে গেছে। কিন্তু ওনার ফলোয়ার কমছে। ওনার 70 লক্ষ ফলোয়ার। এই 70 লক্ষ লোক তো উনি পৃথিবীর যেখানেই থাকুক ফলো করতেছে অলওয়েজ। যার বাস্তব চিত্র আমরা দেখলাম কক্সবাজার, পটুয়া এবং এই যশোরে। যশোরে তো মনে করেন যে একেবারে এখন সবাই বলতেছে 20 থেকে 22 লক্ষ লোক ছিল। তো 20 থেকে 22 লক্ষ লোক তো এখানে উপস্থিত ছিল। আরো 1 কোটি লোক তো ওনাকে ফলো করতেছে ভার্চুয়াল মিডিয়াতে, তাই না? শত শত হাজার হাজার কন্টেন্ট তৈরি হইতেছে দেশ বিদেশে। ওই মানুষটাকে যদি আপনি বলেন আজহারি ফাজহারি, এটা মানায় দুদু ভাই? এটা কি মানাইলো কোন আপনি? এটা মানায় না, এটা মানায় না, এটা না মাইনা নিবে না অনেকেই। আচ্ছা বলেন, এই যে 22 লক্ষ লোক হয়েছে যশোরে, সবই কি জামাতের শিবিরের? বলেন তো, ওইখানে নাই আওয়ামী লীগের? আওয়ামী লীগের লোক আল্লাহকে ভালোবাসে না? বিএনপির লোক নাই? বিএনপির ইয়াং ছেলেরা আল্লাহকে ভালোবাসে না? ওইখানে তো ইয়াং জেনারেশন বেশি। আপনারা ভালো কইরা ছবিগুলা ফ্রিজ কইরা কইরা ক্লোজ কইরা দেখেন তো বয়সগুলা। তো এই ইয়াং জেনারেশনের মনের মধ্যে আপনি আঘাত দিবেন কেন? ওনারা তো ইসলাম ধর্ম পালন করেন, ওনারা তো ওনাকে ওনার নেতা মনে করেন। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আজহারী সাহেব নেতা, যেহেতু উনি ওয়াজ করতে যায় রাজনৈতিক বক্তব্য রাখছে, এটা স্বীকার যাইতে হবে ওনাকে যে উনি রাজনীতির মধ্যে অলরেডি ইন হয়ে গেছে। ওই যে আমি প্রায় বলি না, আসলে কিন্তু আমরা কেউ রাজনীতির বাইরে না, এবং কেউ না কেউ কাউকে না কাউকে আমরা সাপোর্ট করি মনে মনে। যেহেতু উনি পুরাটাই ইসলামিক মাইন্ডের, উনি ইসলাম ধর্ম প্রচার করেন, উনি জামাতের সাপোর্টার হইতেই পারে, উনি শিবিরের ছেলেমেয়েদেরকে ভালোবাসতেই পারে, কারণ তারা নামাজ কলমা পড়ে, তারা আল্লাহর পথে। এটা তো ভাই সোজা হিসাব। এখন আমার কথা, উনি যদি রাজনীতির বক্তব্য দিয়েও থাকে, কারণ নাম তো নেয় নাই, সেটা আপনি ঘাড়ে নিবেন কেন? আচ্ছা, উনি যদি নামও বলতো, তাতেও কি আপনি এই বক্তব্য রাখতে পারেন? ওনার বাক স্বাধীনতা আছে না? বলেন। আপনি বলছেন যে আসেন আসেন রাজনীতিতে নামেন, আপনি আজহারী সাহেবকে ইঙ্গিত করে বলছেন রাজনীতিতে নামার জন্য, নাম লেখাইতে, ডাইরেক্ট নাম লেখাইতে। এখন আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত না, তার মানে আমি কোনো কথা বলতে পারুম না? তার মানে কি এটা ফ্যাসিস্ট একটা আরো আচরণ হয়ে গেল না? ফ্যাসিস্ট সরকার তো একই ব্যাপার করতো, কারণ কথা বলতে দিত না। উনাকে কথা বলতে দেয় যে দেশ থেকে বাইর করে দিছে। আপনি শুধু দেশ থেকে বাইর করার মানে আপনার হাতে ক্ষমতা থাকলে হয়তো বাইর করে দিতেন, মনে হয় বাইর করে দিতেন, কারণ আপনার ল্যাঙ্গুয়েজে বলে যে আজহারি ফাজহারি। তার মানে আপনি ক্ষমতায় যখন আসেন আজহারী সাহেব থাকতে পারবে না, তাই নাকি? এটা আমি ধরে নিতে পারি আপনার ব্যবহারে। ইয়াং জেনারেশন, এত মুসলমান, এত মানুষ উনাকে ফলো করে, এরা তো আপনারও ভোটার আছে, আপনার ভোট আছে না এখানে? তো আপনি এইভাবে যদি উনাকে আঘাত করেন, মনে করেন আমি একজনকে ভালোবাসি, আপনি আমার ভালোবাসার মানুষকে যদি আঘাত করে কথা বলেন, আমার ভোটটা কি আপনি পাবেন? পাবেন না। এটা ঠিক রাজনীতি না। এই রাজনীতি কইরা কিন্তু আওয়ামী লীগ ডুবছে। বিএনপিকে আপনারা এভাবে ডুবাইয়েন না, এভাবে ডুবাইয়েন না। বিএনপির অনেক অবদান এই দেশে, স্বাধীনতার যুদ্ধে। জিয়াউর রহমান স্বাধীনতার যোদ্ধা, ওনার ঘোষণায় যুদ্ধ আরম্ভ হয়েছে। একজন আর্মি যখন ঘোষণা দেয় না, তখন মানুষের মধ্যে জোশ চলে আসে। সে জোশটা চলে আসছিল। বঙ্গবন্ধু তো তখন পাকিস্তানের হাতে, ওনাকে তো প্লেনে উঠায়া পাকিস্তানে নিয়ে চলে গেছে। ঘোষণা কে দিচ্ছে? জিয়াউর রহমান দিছে। তা আপনারা স্বাধীনতার পক্ষের লোক, কিন্তু আপনারা কিন্তু এটাকেও আবার বিজনেস হিসাবে কাজে লাগায়েন না আওয়ামী লীগের মতো। অনেকের মুখে শোনা যাচ্ছে যেটা, সেটা কইরেন না।
আবার ওই স্বাধীনতার পক্ষে বিপক্ষে রাজাকার, রক কাটা, কয়দিন পর তো আপনারা বলবেন এরা জঙ্গি। এই জঙ্গি বইলা বইলা ক্ষমতায় ছিল, কিন্তু সারা বিশ্বের কাছে বুঝাইছে জঙ্গি। আর এখন যদি আপনারা এভাবে কথা বলেন, আপনারা তো ক্ষমতায় আসতেছেন, ক্ষমতায় এসে কি জঙ্গি বলবেন, আবার ওই জঙ্গি ট্যাগ লাগাবেন। আজহারী সাহেবের ওই ওয়াজে বুঝছেন অনেকে কালো পতাকার মধ্যে কলমা লেখা নিয়ে আসছিল, ওইটা উনি নিষিদ্ধ করছে যে না ওইভাবে লেখা আনবেন না। কারণ কি জানেন, এগুলোকে দেখায় না জঙ্গি ট্যাগ দেওয়া হবে। অলরেডি শুরু হয়েছে, তো বলা শুরু হয়েছে। আরো কি ঘটনা ঘটছে জানেন, দুঃখজনক একটা ঘটনা ঘটছে। একটু আগে বললাম না যে উনি আরবি, বাংলা, ইংরেজিতে কথা বলেন, যেখানেই থাকেন এটাই এভাবে উনি বক্তব্য রাখেন। ইয়াং জেনারেশন টার্গেট ওনার। সত্যি কথা, আমার যেটা ব্যক্তিগত মতামত, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, আমার যেটা মাথায় যে উনি এই জেনারেশনকে টার্গেট করছে যারা ইংরেজি বুঝে। উনি নবীজির ব্যাপারে কথা বলতে যায়, একটা কথা বলছেন, মানে উনি বলতো যদি বাংলায় যে নবীজি মেষ চড়াইতো, দুম্বা চড়াইতো, ভেড়া চড়াইতো, ওনার জীবনের কাহিনী উনি যখন বালক ছিলেন, ওইটা বলতে যায় বাংলাটা আবার ইংরেজিতে চলে আসে, যেহেতু ওইভাবে উনি লেখাপড়া করছেন, ওইভাবে উনি বক্তব্য দেওয়া শিখছেন, তখন কাউবয় বলছেন। কাউবয় মানে কি? রাখাল, তাই না? সেইটাকে সামনে আইনা এখন ট্রল করা হচ্ছে যে নবীজিকে গরু বলা হয়েছে। এটা কোনো কথা? আল্লাহ মাফ করুক। কেন ভুল ব্যাখ্যা দিতেছেন? এই ভুল ব্যাখ্যাগুলো তো গত সরকার দিত তো, এই ভুল ব্যাখ্যা দিয়েই তো ডুবছে। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, এটা একটা ইসলামিক কান্ট্রি, মুসলমানদের দেশ, তো এইভাবে ইসলামের উপরে আঘাত হানেন না, ভুল ব্যাখ্যা দিয়েন না। উনি এই ধরনের বক্তব্য তো মালয়েশিয়াও দিছে। নবীজি কাউবয় মালয়েশিয়া তো বলছে, ওইখানেতে এটা আলোচনা হয় নাই, এখানেও হইতো না। কারণ সামনে নির্বাচন, আপনারা এগুলা ক্যাশ করতে চাচ্ছেন। কারণ অনেকেই বুঝা ফেলছে, শুধু বিএনপির কথা বলবো কেন, সবাই বুঝা ফেলছে। কিন্তু একটা জিনিস আপনারা একটা জিনিস খেয়াল করেন, হিসাব মিলাইলে পাবেন গত 5 মাসের হিসাব, 50 বছরের হিসাব মিলান একদিকে, আর একদিকে একটা সাইনবোর্ডের মধ্যে, মানে ব্ল্যাকবোর্ডের মধ্যে স্কুলের লেখেন কত 5 মাসের অর্জন জামাত শিবিরের, আর 50 বছর লেখেন ওখানে কি কি অর্জন, সব মাইনাস হয়ে যাইব এই 5 মাসে। এই 5 মাসে কারণ মানুষ বুঝা ফেলছে যে এই যে সরাইলো শেখ হাসিনাকে, কারা সরাইলো? 15 বছর যাবতীয় আন্দোলন হইতেছিল, বিএনপি তো বলছে যে আমরা এদেরকে ঈদের পরে সরাই ফেলুম। বিএনপি অনেকে ট্রল করতো না যে ঈদের পরে ওরা রাজনীতিতে নামবে, মানে রাস্তায় নামবে আওয়ামী লীগকে সরাইবার জন্য। এখন ট্রল করতেছে না যে টেম্পো পার্টি, কেন টেম্পো পার্টি বলতেছে? ওই যে টেম্পো স্ট্যান্ডে যে কেউ চাঁদাবাজি করছে, ওইটা নিউজ হয়েছে, ওইটা বলা হইতেছে। তার মানে কি বিএনপি চাঁদাবাজি করতেছে, এই কথাটা আজহারী সাহেবের মুখ থেকে ওনারা শুনছে। শুইনা যদি চুপ হয়ে যেত ভালো কথা, অন্যভাবে যদি জবাব দিত ভালো কথা। ওই আজহারি ফাজহারি বইলা যদি জবাব দিতে চান, আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। সত্যি কথা, আপনাদের ভোট নষ্ট হবে। আপনারা যদি এখন বলেন ওই যে রক কাটা, কিছুদিন পরে বলবেন জঙ্গি, এগুলা মানুষ শুনতে একদমই পছন্দ করে না। কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে, এই ধরনের বক্তব্যের মধ্যে এখন এই ইয়াং জেনারেশনকে পাবেন না। এরা একদমই পছন্দ করে না। বিশ্বাস করেন, ওরা শুধু টিকটকও করে না, বুঝছেন, ওরা সব করতে পারে, ওদের মধ্যে সব গুণ আছে। ওদের মনটাকে বোঝার চেষ্টা করেন। আজহারী সাহেবের ওই ওয়াজ মাহফিলে ভিডিওগুলো আইনা না ফ্রিজ কইরা ক্লোজ করেন, একদম বিগ ক্লোজ করেন। আমি তো দেখছি সব ইয়াং জেনারেশন, তাদের মনে আঘাত করেন না। তাদের মনে আঘাত করলে আপনাদের ভোট নষ্ট হবে। আপনাদের ভালোর জন্য বলতেছি, খুব তাড়াতাড়ি তারেক জিয়া ফেরত আসুক চাই। আমি জানি না কেন আসতেছে না, আমার মনে হয় আইন আদালতের ঝামেলা আছে বা নিরাপত্তা নাই। হ্যাঁ, নিরাপত্তা নাই, কারণ এই যে শামসুজ্জামান দুদু সাহেব তো বলতেছে যে ভারতকে ছোট করে দেখতে হবে না, ওদের হাতে যারা আওয়ামী লীগ তাদের হাতে অনেক আর্মস আছে, টাকা পয়সা আছে, এখন আমরা নিরাপদ না। উনি বলছেন ওনার বক্তব্যের মধ্যে,
উনি 2-3 দিন আগে দেখলাম একজন মহিলা, উনি অ্যাঙ্কার একটা চ্যানেলে, উনাকে বলতেছে জান না আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন, মানে উনি একটু বলতে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে গেছে। এইটুকু মানতে পারলেন না, আপনি আজহারি সাহিত্য বলতেছেন আসেন জামাতে ইসলামে আপনি বৈশা যান, ডিক্লার দেন যে আপনি জামাতে ইসলামের লোক। কেন ডিক্লার দিতে হবে, কেন বলতে হবে? যার যেমনি ইচ্ছা তেমনি বলবে। ওনার ইচ্ছা হলে উনি যাবে জামাতে যোগ দিবে, সময় আসলে দিবে, না হলে দিবে না। এখনই আপনারা মাইনা নিতে চান না, ক্ষমতা পাইলে তো আরো মাইনা নিবেন না, বুঝাই যায়। আজহারি স্যার, শেষ করার আগে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা বেশি বেশি ইংলিশে বলবেন। ইংলিশে বললেই না এদের জলে, এদেরকে আরো জ্বালাইবেন, আরো জ্বালাইবেন। বেশি বেশি ইংলিশ করবেন। আপনাকে যারা ভালোবাসে তারা ইংলিশ বুঝে। আগামীতে কিন্তু আপনি টার্গেট স্যার, হ্যাঁ আজহারি স্যার আপনি টার্গেট, কিন্তু আগামীতে বড় বড় 2 দলের টার্গেট হয়ে গেছেন আপনি এখন। আপনাকে আরো অনেক ট্রল করবে, আপনি এগুলা গায়ে মাখবেন না, আপনার পথে আপনি থাকেন। তবে একটা কথা বলি, আপনার বক্তব্যের মধ্যে বোঝা যায় আপনি একটি দলকে সাপোর্ট করেন। যদি সত্যি সত্যি সাপোর্ট করেন, স্টেট ডিক্লার দেন। ভয় পাবেন কেন? ছলনা করবেন কেন? ইসলাম ছলনার আশ্রয় নিবে কেন? সোজাসাজি বইলা ফেলেন আমি ইসলামিক এই দলকে, কোরআনের আইন যারা মাইনা চলে এই দলকে আমি সাপোর্ট করি। ডাইরেক্ট বইলা ফেলান, সোজাসাজি বইলা ফেলান, কোনো অসুবিধা নাই, সবাই আপনার সঙ্গে আছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন কথা বলার সাথে স্বাধীনতা দিবেন, কথা বলার স্বাধীনতা দিবেন। যার যা ইচ্ছা বলবে, নিজের গায়ে নিবেন না, সহ্যের ক্ষমতা বাড়াইতে হবে। দেখেন না ডক্টর ইউনূস স্যার কত সহ্য গুণ, উনি কি বলে যে আমাদের প্রচুর সমালোচনা করেন, মুখের উপরে সমালোচনা করেন। কেন বলে? সহ্য গুণ আছে। যারা রাজনীতি করবেন আপনারা, তাদের সহ্য গুণ থাকতে হবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।